الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم من عامل صالحا فلنفسه ومن أساء فعليها ثم إلى ربكم ترجعون صدقت يا ربنا الحمد لله ثم الحمد لله ঈদ উল আজহার পরের জুমা সমবেত সম্মানিত মুসলিম ইকরাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শানে লাখো কোটি শুকর গুজার হচ্ছে যে মহান আল্লাহ রাব্বুল আলামিন আজকের এই জুমার দিবসে আমাদেরকে কোরআনুল কারীমের কিছু কথা বলার এবং শোনার জন্য যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মসজিদে কবুল করেছেন, আমরা সেই মহান মনিবের দরবারে জবান খুলে সকলেই কালিমাতুশ শুকর আদায় করি। সকলেই পড়ি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম পেশ করি মানবতার একমাত্র মুক্তির দূত, পথহারা দিশেহারা মানুষের একমাত্র আশ্রয়স্থল, যিনি মানুষকে সৎ ভালো রাস্তা দেখিয়েছেন, খারাপ রাস্তা থেকে মানুষকে বিরত রাখার আপ্রাণ চেষ্টা করেছেন, যার শানে দীর্ঘ 23 বছরের কোরআনুল কারীম নাযিল হয়েছে। আমরা সেই নবীজির উম্মত, অত্যন্ত আন্তরিকতার সাথে মহব্বতের সাথে দরুদ ও সালাম সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আজকে আপনাদের সামনে সূরাতুল জাসিয়া এর 15 নম্বর আয়াত, এই আয়াতে কারিমার উপরে অল্প কিছু কথা বলার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তো আমরা এই আয়াতে কারিমার অর্থটা একটু শুনে নেই, আল্লাহ পাক আমাদেরকে কি বলছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, মান আমিলা সালিহান ফালিনাফসিহি, যে ব্যক্তি কোনো ভালো কাজ করে, যে ব্যক্তি কোনো ভালো কাজ করে, ফালিনাফসিহি, সে তার নিজের কল্যাণের জন্যই সে করে। ওমান আসাআ ফাআলাইহা, আর কেউ যদি কোনো খারাপ কাজ করে, অন্যায় কাজ করে, তাহলে অবশ্যই সেটা তার নিজের উপরেই বর্তাবে। সুম্মা ইলা রাব্বিকুম তুরজাউন, অতঃপর তোমাদেরকে তোমাদের যে রব সৃষ্টি করেছেন, জমিনে প্রেরণ করেছেন, জমিনে সব কিছু তোমাদেরকে দিয়েছেন, সেই রবের কাছেই তোমাদেরকে ফিরে যেতে হবে। এটা হচ্ছে আয়াতে কারিমার সরল অর্থ। আমরা এখন এ ব্যাপারে একটু আলোচনার দিকে যাই। তাহলে আল্লাহ পাক এখানে প্রথম কথা বললেন, যে ব্যক্তি ভালো কাজ করে, যে ব্যক্তি ভালো কাজ করে সে তার নিজের কল্যাণের জন্যই করে, নিজের ভালোর জন্যই কাজটি করে। আর যে ব্যক্তি খারাপ কাজ করবে সেটা তার উপরেই বর্তাবে। তাহলে ভালো কাজ, আমরা পৃথিবীতে অসংখ্য ভালো কাজ রয়েছে, নেক কাজ রয়েছে, কল্যাণমূলক কাজ রয়েছে, যে কাজগুলোর মাঝে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, কেউ যদি কোনো ভালো কাজের বীজ বপন করে যায়, কোনো ভালো কাজ যদি করে যায়, এই কাজ যতদিন পৃথিবীতে চালু থাকবে, যতদিন পৃথিবীতে চালু থাকবে ততদিন পর্যন্ত এই লোকটি হয়তো কবরে যাবে, কিন্তু এর সওয়াব কবরে যেতেই থাকবে। বলেন সুবহানাল্লাহ। এই জন্য এটাকে সদকায়ে জারিয়া বলা হয়। ভালো কাজ এটা সদকায়ে জারিয়া। আর
এই ভালো কাজ যতদিন পৃথিবীতে থাকবে যারাই করবে এক অংশ করে সব তার আমলনামায় যেতেই থাকবে। তাহলে এই ভালো কাজ আমরা নিজেরাও করার চেষ্টা করব এবং মানুষকেও এই ভালো কাজের উপদেশ দেব। কারণটা হলো রাসূল সাল্লাল্লাহু বলছেন যে প্রত্যেকটা মানে ভালো কাজের উপদেশ দেওয়াটাও সদকা। কুল্লু মারুফিন সাদাকা। নবীজি বললেন প্রত্যেকটা কল্যাণমূলক উপদেশই সদকা। আপনি মানুষকে যে ভালো উপদেশ দিবেন এটাও সদকা। এটাই এই উপদেশটা যতক্ষণ আপনি দিয়েছেন, যখন দিলেন, এই কাজ অনুযায়ী সে যদি আমল করে থাকে তাহলে ও আমল করলো আর আপনি কথাটি বলার কারণে সমপরিমাণ সওয়াব আল্লাহ আপনাকে দিয়ে দিলেন। এজন্য আমলিয়াতের ক্ষেত্রে, নেকির ক্ষেত্রে সওয়াবের আশায় মানুষকে ভালো কাজ করার উপদেশ দিতে হবে। আর রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ততক্ষণ পর্যন্ত মানুষের দোয়া আল্লাহর কাছে কবুল হয় না, ততক্ষণ পর্যন্ত মানুষের দোয়া আল্লাহর কাছে কবুল হয় না যতক্ষণ পর্যন্ত মানুষ অন্য মানুষকে ভালো কাজের উপদেশ না দেয়। অর্থাৎ তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। যতক্ষণ পর্যন্ত মানুষ অন্যকে ভালো কাজের উপদেশ না দিবে, অন্যায় কাজ থেকে ফেরানোর কথা পরামর্শ না দিবে, ততক্ষণ পর্যন্ত তার দোয়া কখনো কবুল হয় না। এই জন্য মুসলমানদের কর্মের ভিতরে একটি মানে অবশ্যই একটা কর্ম হচ্ছে মানুষকে ভালো কাজের পরামর্শ দেওয়া। এটা অবশ্যই একটা করে নেওয়া দরকার। আমার নিজের জীবনের, নিজের কল্যাণের জন্য এটা করা দরকার যে আমি মানুষকে ভালো কাজের উপদেশ দিব এবং মানুষকে অন্যায় কাজ থেকে ফেরানোর চেষ্টা করব। এই পরামর্শটা যখন আমি দিব তখন আমি যা দোয়া করব আমার দোয়া আল্লাহর কাছে কবুল হবে, বলেন সুবহানাল্লাহ। আর যদি এই কাজটি আমি না করি তাহলে আমার দোয়া আল্লাহর কাছে কবুল হবে না। এই জন্য আমরা যখনই যেখানে সুযোগ পাবো, যার সামনে বলার সুযোগ পাবো, আমরা তাকে ভালো কাজের উপদেশ দিয়ে দিব। দেখুন একটু গভীরভাবে যদি আমরা আলোচনা করি তাহলে ভালো কাজ বা হক কথা, এই কোরআনুল কারীম থেকে হক কথা বলার মানুষের কিন্তু বড় অভাব। কারণ বলার সাহস অনেকে পাই না। বর্তমান পরিবেশ প্রেক্ষাপটের আলোকে কোরআনের হক কথা বলা অত্যন্ত কঠিন। যারাই বলেছে তারাই নির্যাতনের শিকার হয়েছে। যারাই এই হক কথা বলার চেষ্টা করেছে তাদের উপরে অনেক জুলুম হয়েছে। কিন্তু সর্বোপরি একটা বিষয়, এই কোরআনের হক কথা বলনেওয়ালা জুলুমের শিকার হয়েছে, বিভিন্ন নির্যাতনের শিকার হয়েছে, কিন্তু হক কি বন্ধ হয়েছে? কি বলেন হয়েছে? হয় নাই। হক কিন্তু বন্ধ হবে না। হয়তো হক কথা বলনেওয়ালা এর অপরাধে দুনিয়া থেকে বিদায় হয়ে যেতে পারে, জুলুমের শিকার হয়ে সে হয়তো চলে যেতে পারে, কিন্তু হক কখনো বন্ধ হবে না। কারণ এই কোরআন আল্লাহ দিয়েছেন আজ থেকে ১৫০০ বছর আগে হক। এই হককে উৎখাত করার জন্য, এই হককে বন্ধ করার জন্য সেই যখন থেকে নাজিল হয়েছে তখন থেকে চেষ্টা করা হয়েছে কিনা? চেষ্টা করা হয় নাই? যাতে করে এই কোরআনের আওয়াজ বুলন্দ না হয়, জারি না হয়, এটা চেষ্টা করা হয়েছে কিনা? আচ্ছা, এখনো করা হচ্ছে কি? হ্যাঁ, এখনো এটা এই হক বন্ধ করার চেষ্টা করা হচ্ছে কিনা? কিন্তু এত চেষ্টার পরেও এই হক কি বন্ধ করা সম্ভব হবে? এই চ্যালেঞ্জটা দিয়েছেন আল্লাহ। এই চ্যালেঞ্জ কার? আল্লাহর। পৃথিবীর গোটা জাতি যদি একত্রিত হয় এই কোরআনের হককে বন্ধ করার চেষ্টা করে যে এর মুখ বন্ধ করে দেওয়া হবে, আল্লাহ বলেন লিউযহিরাহু আলাদ-দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে এই হক বন্ধ করার জন্য তোমরা যতই চেষ্টা করো না কেন, পৃথিবীতে যতগুলো দিন আছে, যতগুলো ধর্মীয় ব্যবস্থা আছে, সবগুলোর উপরে আমি আমার এই দিন কোরআনকে বিজয় দান করব, বলেন সুবহানাল্লাহ। ওয়ালাউ কারিহাল মুশরিকুন। এবং এই দিনকে যারা বাধা প্রদান করবে তাদের একটা পরিচয়, তারা হচ্ছে মুশরিক। তারা কি? কারণ এই কোরআনের ভাষা ওয়ালাউ কারিহাল মুশরিকুন, তারাই এটাকে অপছন্দ করে। এই কোরআনের হক কথা শোনা বলাকে তারাই অপছন্দ করবে যাদের ভিতরে শিরক রয়েছে,
যাদের ভিতরে মুশরিকি রয়েছে এরাই অপছন্দ করবে। এই জন্য মুসলমান যারা আছেন তাদের কাছে বিনয়ের সাথে অনুরোধ করব, খবরদার কখনো এই কোরআনের কথা হয়তো আপনি মানতে পারতেছেন না, সেটা ভিন্ন বিষয়, কিন্তু কখনো বাধা দিতে যাবেন না। যখনই বাধা দিতে যাবেন তখনই বুঝতে হবে আপনার ভিতরে শিরক রয়েছে, আপনি এখনো প্রকৃত মুসলমান হতে পারেন নাই। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, যার কোরবানি আমরা কয়েকদিন আগে করে ফেললাম, তিনি আসমানের দিকে যখন প্রথম রবকে চিনতেছেন, চাঁদের দিকে দেখলেন, তারকার দিকে দেখলেন, সবাইকে দেখে বললেন এরাই আমার রব। কিন্তু যখন ডুবে গেল, রাতের তারকা যখন অন্ধকারে নিমজ্জিত হয়ে গেল, আলো প্রস্ফুটিত হওয়ার পরে যখন তারকারাজি হারিয়ে গেল, চাঁদের আলো যখন দিনের আলোর কাছে হারিয়ে গেল, সূর্য যখন উদিত হলো, তখন সে বলল হাযা আকবার, এটা হচ্ছে সবচেয়ে বড়, এটাই হচ্ছে আমার প্রকৃত খোদা। কিন্তু যখন এই সূর্যটাও অস্তমিত হয়ে গেল, তখন তিনি বললেন যে না, যেটা উদিত হয় অস্তমিত হয় সেটা কখনো আমার রব হতে পারে না। তখন তিনি বললেন ইন্নী ওয়াজহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল, কি বললেন তিনি? ওয়া মা আনা মিনাল মুশরিকিন। তিনি বললেন আমি আমার মুখমণ্ডলকে ঘুরাই নিলাম, ফিরিয়ে নিলাম সেই রবের দিকে যিনি এই সূর্য, চাঁদ, নক্ষত্ররাজি, আসমান, জমিন সবকিছুর যিনি স্রষ্টা, আমি তার দিকে মুখমণ্ডল ঘুরাই নিলাম। বলেন সুবহানাল্লাহ। পরিশেষে তার কথা কি? ওয়া মা আনা মিনাল, আমি মুশরিকদের অন্তর্ভুক্ত নই। তাহলে মুশরিকদের অন্তর্ভুক্ত মানুষ কখন হয়? যখন এই কোরআনের কথাকে শোনার পরে নিজে অস্বীকার করে এবং এর বিরোধিতা করে, তখন এটাও একটি শিরকি কথা। কথা বলে ঠিক না বেঠিক? যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন নিজে বললেন ওয়ালাউ কারিহাল মুশরিকুন, মুশরিক ছাড়া কখনো কোরআনের দ্বীন বিজয় হয়ে যাক, কোরআন বিজয় হয়ে যাক, এটা বাধা প্রদান করবে, মুশরিক ছাড়া এটা কখনো বাধা দিতে পারে না। তাহলে এই হক মান আমিলা সলিহান ফালিনাফসিহি, বর্তমান সময়ে হক কথা বলাটাই সবচাইতে শ্রেষ্ঠতম ভালো কথা, ভালো কাজ। কারণ নবীজি বলেছেন যখন পৃথিবীতে এরকম অন্যায় বিস্তৃত হয়ে যায়, সব দিক থেকে অন্যায়, চতুর্দিক থেকে অন্যায় ছড়িয়ে পড়ে, তখন সবচাইতে বড় জেহাদ হচ্ছে জালিমের সামনে হক কথা উপস্থাপন করা। ঠিক না ঠিক? তাহলে আজকে এই হক উপস্থাপন করাটাই হচ্ছে সবচেয়ে শ্রেষ্ঠতম বিষয়। তবে একটি কথা মনে রাখবেন, যখন আপনি ভালো কাজ করবেন আপনি কখনো হতাশ হবেন না, নিরাশ হবেন না, কখনো নিরাশ হবেন না। কারণ সবকিছুই আপনাদের জানা আছে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সৌর পর্বতে একেবারেই মদিনা যাওয়ার পথে গুহার মধ্যে ঢুকেছেন, এমন সময় কাফিররা খুঁজতে খুঁজতে গুহার মুখ পর্যন্ত এসে গেছে, একেবারে দোরগোড়ায় পৌঁছে গিয়েছে। বলেন আল্লাহ হেফাজত করছেন কিনা? হেফাজত করেন নাই? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু বলছেন ইয়া রাসূলুল্লাহ, আমরা তো ধরা পড়েই গেলাম, কারণ আমি এখান থেকে বসে থেকে তাদের পা দেখতে পাচ্ছি, তাদের পা দেখতে পাচ্ছি, আমরা তো ধরা পড়ে গেলাম। আমরা মাত্র 2 জন আর তারা সংখ্যায় অনেক। আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে জিবরাইল মারফত ওহী নাজিল করে দিয়ে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সঙ্গীকে বলছেন যে লা তাহজান, চিন্তা করো না, আমরা এখানে 2 জন নই। হকের পথে আপনি যখন থাকবেন তখন মনে রাখবেন আপনি একা হকের পথে আছেন, আপনি একা নন। ইন্নাল্লাহা মা'ানা, আপনার সঙ্গে সঙ্গে আল্লাহ রয়েছে। বলেন সুবহানাল্লাহ। আপনি হক কাজ করবেন, হক কথা বলবেন, বিন্দু মাত্র ভয় ত্রুটি রাখবেন না, বিন্দু মাত্র শঙ্কা হৃদয়ে রাখবেন না, বরং এতটুকু মনে রাখবেন ইন্নাল্লাহা মা'ানা, আমাদের সঙ্গে কে আছেন? আল্লাহ সুবহানাল্লাহ। যদি আল্লাহর উপরে ভরসা আমাদের না থাকতো, আমরা যদি দুনিয়ার মানুষের জালেমদের ভয় করতাম, আমরা কখনো মেম্বারে দাঁড়িয়ে কথা বলতাম না। ঠিক না ঠিক? মেম্বারে কথা বলতাম না। ভরসা মাত্র কেবলমাত্র আল্লাহর উপর। কারণ আমরা দেখেছি, আমরা তো চুনোপুটি, আমাদের চাইতে বড় বড় আলেমরা অত্যাচারের শিকার হয়েছে। আমরা অনেকে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি মাসলাক মেনে চলি, ইমাম আবু হানিফার মাযহাব মেনে চলি। সেই ইমাম আবু হানিফা, তিনি কাজীর পদ তাকে দেওয়া হলো, কাজীর পদ, তিনি অস্বীকার করলেন যে না, জালেম সরকার থাকতে কখনো বিচার সঠিক হতে পারে না। এরকম আমরা অনেক দেখে এসেছি, বর্তমান সময়ে অনেক দেখেছি। হ্যালো বললে রায় পাল্টে যায়। এই বিচারকরা একবারও চিন্তা করে না আমার কলমের খোসা একজনের ফাঁসি হয়ে যাচ্ছে, আমার কলমের খোসা একজনের যাবজ্জীবন হয়ে যাচ্ছে, আমার কলমের খোসা একজন জেলখানায় বন্দী থাকতেছে, কিন্তু এটাই চূড়ান্ত, আমি চূড়ান্ত হাকিম নই।
চূড়ান্ত হাকিম কে? আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন। আল্লাহ বলেন আমি কি শ্রেষ্ঠতম বিচারক নই? কিয়ামতের দিন যত মানুষ বিচার প্রার্থী হবে আল্লাহ বলেন সমস্ত বিচার প্রার্থীকে আমি আল্লাহ ন্যায় বিচার দান করব, বলেন সুবহানাল্লাহ। তাহলে প্রকৃত হাকিম হচ্ছে আল্লাহ, আর এই পৃথিবীতে যত হাকিম রয়েছে সবগুলো আব্দুল হাকিম। কি ঠিক না বেঠিক? সবগুলো আব্দুল হাকিম। এরা যখন রায় প্রদান করে একবারও চিন্তা করে না আমি কিন্তু সেরা হাকিম নই, আমার উপরে একজন হাকিম আছে, আমি হ্যালোর জোরে যদি রায় পাল্টিয়ে ফেলি আর সেই রায় যদি কারো ফাঁসি হয়ে যায়, মানব হত্যার দায়ে কিয়ামতের দিন আল্লাহর আদালত আসামির দ্বারা কটগাড়ায় দাঁড়াইতে হবে। কথা বলে ঠিক না বেঠিক? একবারও চিন্তা তারা করে না। এই জন্য বলি ভাই, হাকিম হওয়ার চাইতে আপনি সাধারণ মানুষের ওই পদ ছেড়ে দেন, কারণ ওই পদে থাকলে জালিম সরকার থাকতে কখনো ওই পদে কেউ ন্যায় বিচার করতে পারে না। যার কারণে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি তিনি বিচারকের পদ যখন অস্বীকার করলেন, রাজা তাকে ধরলো, একদিন দুই দিন নয় 8টি বছর তাকে জেলখানায়, তাকে কয়েদখানায় রাখা হয়েছে, প্রতিদিন তাকে নির্যাতন করা হয়েছে। একদিনের ঘটনা, তার মা এসেছে দেখবার জন্য, মায়ের সামনে ইমাম আবু হানিফাকে যখন আঘাত করা হয়েছে, মায়ের চোখ দিয়ে পানি পড়তেছে, ছেলের চোখ দিয়ে পানি পড়তেছে, কিন্তু এমন অবস্থায় মা শুধু একটা জিনিস লক্ষ্য করতেছে যে এই সময় এত আঘাতের পরেও ইমাম আবু হানিফা তাদের কাছে স্যারেন্ডার ঘোষণা করে কিনা। কিন্তু এত আঘাতের পরেও যখন মা দেখলেন যে না, আমার সন্তান তাদের কাছে জালিমের কাছে আত্মসমর্পণ করেনি, তখন মা লক্ষ্য করে সন্তানকে বলছে, আবু হানিফা যতক্ষণ পর্যন্ত জীবন আছে কখনো জালিমের কাছে আত্মসমর্পণ। এটাই হবে মুমিনের কাছে, এটা হচ্ছে ইমানদারের চরিত্র। জালিমের কাছে আত্মসমর্পণ আমরা কখন করতে পারি না। এই জন্য মান আমিলা সালিহান ফালিনাফসিহি, যে ব্যক্তি যে ভালো কাজটাই করবে এটা তার নিজের কল্যাণের জন্যই করবে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি নির্মাণ করলেন কাবাঘর, কাবাঘর নির্মাণ করলেন। কাবাঘর যখন নির্মাণ হয়ে গেল, তিনি আল্লাহর কাছে দোয়া করতেছেন, রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আল্লাহর কাছে দোয়া করতেছেন তিনি, হে আমার রব, আমি যে এই কাজটি করলাম আল্লাহ তুমি আমার এই কাজটাই কবুল করো, বলেন সুবহানাল্লাহ। তাহলে আমরা যখন কোনো ভালো কাজ করব, ভালো কাজ করার সঙ্গে সঙ্গে এই দোয়াটা পড়ে নেব, রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। যে ভালো কাজ যখনই করবেন সেটা ছোট্ট হোক আর বড় হোক, সাথে সাথে এই দোয়াটা পড়ে নেবেন, রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম, এই দোয়াটি পড়ে নেবেন। এরপরে ইব্রাহিম আলাইহিস সালাম একটা বাইতুল্লাহ নির্মাণ করলেন। এই বাইতুল্লাহ নির্মাণ ভালো কাজ ছিল না খারাপ কাজ ছিল? দেখেন, আমি এখানে একটা জিনিস কিন্তু বুঝাতে চাচ্ছি, সেটি হচ্ছে যে আপনি ভালো কাজ করতেছেন, সেটা যদি ছোট হয় কখনো আপনি কে ছোট ভাববেন না, কখনো ছোট ভাববেন না। আর ওই কাজটি কখনো মনে করবেন না যে এটাকে কেউ উৎখাত করে ফেলবে। হ্যাঁ, ওটার কাজ ঝিমিয়ে যেতে পারে, থেমে যেতে পারে, কিন্তু উৎখাত করা সম্ভব নয়। ইব্রাহিম আলাইহিস সালাম যখন ঘর নির্মাণ করলেন, এক সময় সকলেই যখন ঘরে তওয়াফ করার জন্য আসে, হজব্রত পালনের জন্য আসে, তখনকার সময়ে বাদশা ছিল আব্রাহাম লিঙ্কন। তার চিন্তা হলো এই বাইতুল্লাহকে ধ্বংস করা এবং নিজে একটা বাইতুল্লাহর মতো তৈরি করলো এবং ঘোষণা করলো যে মক্কায় আর যাওয়া লাগবে না, এখন এখানে এসে তোমরা হজ করো, তাহলে হজ হয়ে যাবে। এবার জাতি কি মানছে? কি বলেন, মানছে? তাহলে বেহকের বিষয়ে, নাহকের বিষয়ে যদি মাইকিং করা হয়, তবু যারা হক চেনে তারা কখনো ওই বেহকের পিছনে কখনো দৌড়াইতে পারে না, ঠিক না ঠিক? এই জন্য যারা হক চেনে তাদের উপরে জল অত্যাচার করা হোক না কেন, যতই নির্যাতন করা হোক না কেন, কখনোই তারা এই নাহকের কাছে আত্মসমর্পণ করতে পারে না। তাহলে ইব্রাহিম আলাইহিস সালাম যে ঘরটা বানালেন, তার ইচ্ছা হলো না, তার সহ্য হলো না, এক সময় ধ্বংস করার জন্য সে চলে আসলো, হস্তি বাহিনী নিয়ে চলে আসছে, সে ভেঙ্গে ফেলবে, এটাকে ভেঙ্গে ফেলে একে চুরমাচার করে দেবে। তখন বেঁচে ছিলেন নবীজির চাচা আব্দুল মুত্তালিব, বেঁচে ছিল। আসার পরে তার উট, দুম্বা, ছাগল যা আছে সবগুলো লুট করে নিয়ে গেছে। এখন সে এসে খুঁজতেছে কার সাথে কথা বললে এটাকে একটা আমি যে ধ্বংস করার জন্য আসছি এই ক্ষমতাটা যে দেখাবো, এখানে কারোর সাথে তো একটা পরামর্শ করা দরকার। সেজন্য সে বেছে নিল নবীজির দাদাকে। নবীজির দাদা যা বলতেছে যে আসলে আব্রাহাম লিঙ্কন চিন্তা করলো নবীজির দাদা যখন আসছে তখন তিনি হয়তো অনুনয় বিনয়ের সাথে বলবে যে না, আপনি কাবা ঘর ভাঙবেন না, আপনি এই কাজটি করবেন না, হয়তো অনুনয় বিনয়ের সাথে বলবে। কিন্তু না, তিনি যা বলছেন যে আমার যে উট, দুম্বা,
ভেড়া এগুলা যে আপনার সৈন্যবাহিনী অপহরণ করে নিয়ে এসেছে, এগুলা আমাকে দেওয়া হোক। তখন বাদশাহ বলছেন, আমি ভাবছিলাম যে আপনি এসে আমার কাছে অনুনয় বিনয়ের সাথে বলবেন যে বাইতুল্লাহ ভাঙবেন না, এটা আমাদের একটা মানে ধর্মীয় উপাসনালয়, এটা কখনো ভাঙবেন না। আমি ভাবছিলাম এই অনুরোধ আপনি করবেন, কিন্তু আপনি এসে দেখতেছি উল্টা, আপনার উট দুম্বা ভেড়া চাচ্ছেন। তখন আব্দুল মুত্তালিব বলেছিলেন, ওই ঘরটা আমার নয়, ওই ঘরের মালিক হচ্ছেন স্বয়ং আল্লাহ। ওই ঘরের মালিক কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। সুতরাং যার ঘর তিনি যদি চান ভেঙে ফেলতে, তাহলে তিনি ভাঙার হয়তো অনুমতি দিতে পারেন, কিন্তু আমি ওটাকে রক্ষা করার কোনো ক্ষমতা রাখি না। এই বলে তিনি ফিরে আসলেন। আসার পরে তার পরিবারের সকলকে বললেন, সবাই নিরাপদ স্থানে চলে যাও, কারণ এই বাদশাহ আব্রাহাম তার মোকাবেলা করার মতো ক্ষমতা আমাদের নাই। সুতরাং সবাই চলে যাও নিরাপদ স্থানে। সবাই নিরাপদ স্থানে চলে গেল। এবার আল্লাহর ঘর আল্লাহ নিজে হেফাজত করছেন না করেন নাই? করছে, হেফাজত করছে। তাইলে দেখুন ভালো কাজ, মান আমিলা সালিহান ফালিনাফসিহি। ইব্রাহিম আলাইহিস সালাম যে কাজটা করেছিলেন, পৃথিবীর ইতিহাসে এমন একটা ঘর, যেই ঘরকে তওয়াফ করার জন্য এখনো পৃথিবীর লক্ষ লক্ষ মানুষ সেই বাইতুল্লাহ গিয়ে হাজির হচ্ছে। আল্লাহ বলেন ওটাকে ভাঙবে এত সহজ না। যখন সে আসছেন, সূরা ফিল নাজিল করে দিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেছেন, আলাম তারা, আপনি কি দেখেন নাই? অথচ রাসূলের জন্মের আগের ঘটনা, নবীজির জন্মের আগের ঘটনা, তিনি তো দেখেনই নাই, জন্মই হন নাই, কিন্তু আল্লাহ তাকে বলাচ্ছেন, আলাম তারা, আপনি কি লক্ষ্য করেন নাই? কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল, আমি ওই হস্তি বাহিনীর অবস্থা কি করে ফেলেছিলাম? আপনি কি লক্ষ্য করেন নাই? আপনি কি দেখেন নাই হস্তি বাহিনীর অবস্থানটা কি হয়েছিল? এখান থেকে শিক্ষণীয় বিষয় আমাদের কাছে এটাই, যে আজকে যারা হককে ধ্বংস করার জন্য চেষ্টা করে, তারা একবারও চিন্তা করে না যে এই হক ধ্বংস করার জন্য আব্রাহাম লিঙ্কন এসেছিল, সে যেমন ধ্বংস হয়েছে, আজকে আমি হয়তো হককে নষ্ট করার চেষ্টা করতেছি, হয়তো কিছু সময় আমাকে আল্লাহ দিয়েছেন, এমন একটা সময় আসবে যখন আল্লাহ আমাকে পৃথিবীর ইতিহাসে ধ্বংসের স্তরে নিয়ে যাবেন। কথা বলে ঠিক না বেঠিক? কিন্তু আমরা এখান থেকে শিক্ষা অর্জন করি না। মান আমিলা সালিহান ফালিনাফসিহি, যে ব্যক্তি ভালো কাজ করে সে তার কল্যাণের জন্যই করে। এই জন্য ইব্রাহিম আলাইহিস সালাম এই ভালো কাজটি করলেন। এরপরে তিনি যা দোয়া করলেন আল্লাহ কবুল করে নিয়েছেন। সেখানে তিনি আরো দোয়া করেছেন, রব্বানা ওয়াবা'আস ফীহিম রাসূলা, হে আল্লাহ আপনি শেষ নবী একজন পাঠাবেন, সে যেন আমার এই বংশ থেকেই আসে। এই দোয়াটাও করেছিলেন, এই দোয়াও কবুল করেছেন কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তাহলে ভালো কাজ, আলাম তারা, তিনি বললেন হে রাসূল আপনি কি দেখেন নাই? অথচ জন্মের আগের ঘটনা। এই তারা শব্দের ব্যাখ্যায় বলা হয়েছে, আসলে এই জন্য তিনি তারা শব্দটা বলেছেন যে এই তো কয়েকদিন আগের, ধরেন 30-40 বছর আগের ঘটনা, এখনো লোকজন জানা আছে, এখনো উপস্থিত ব্যক্তি অনেক আছে যারা সচক্ষে দেখেছে, যার কারণে এই শব্দটা ব্যবহার করেছেন আল্লাহ। আর যদি এটা অনেক আগে হতো, শত বৎসর আগের হতো, যে এখনো এটা জানে এমন কোন লোক পৃথিবীতে অবস্থান করতেছে না, নাই, তখন হয়তো শব্দটা এভাবে আসতো, আলাম তা আলাম, আপনার কি জ্ঞানে এটা আসে নাই, বা আপনাকে আমি এটা জানাই দেই নাই যে কেমন করে হস্তি বাহিনীর অবস্থা আমি করে দিয়েছিলাম? কিন্তু যেহেতু এই ধ্বংসপ্রাপ্ত করার জন্য যে আব্রাহাম লিঙ্কন এসেছিল, সেটা দেখার মতো লোক এখনো মক্কায় আছে, যার কারণে তিনি বলেছেন আলাম তারা, তুমি কি লক্ষ্য করোনি, তুমি কি দেখোনি? কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল, আমি আসহাবের ফিলের অবস্থা কি করে ফেলেছিলাম। আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল তারমিহিম বিহিজারাতিন মিন সিজিল ফাজআলাহুম কাআসফিম মাকুল। আল্লাহ বলছেন আমি ছোট্ট ছোট্ট পাখি, ছোট্ট ছোট্ট পাখি, তার মুখে একটা করে কঙ্কর, এরপরে দুই পায়ে দুটা করে কঙ্কর, এই তিনটা করে কঙ্কর নিয়ে একটা করে পাখি উড়ে আসতেছে, যেটার মাথার উপরে পড়েছে, মাথা ভেদ করে মলদার দিয়ে বের হয়ে গেছে, মাথা ভেদ করে মলদার দিয়ে বের হয়ে গেছে। এই রকম কঠিন পরিস্থিতির অবস্থায় সবাই যখন মরে গেছে, আব্রাহাম লিঙ্কন নিজেও পালায়। আর ভাঙ্গা তো দূরের কথা, ভাঙ্গা তো দূরের কথা, চাচা আপন জান বাঁচাই, আপন জান বাঁচার জন্য শেষ পর্যন্ত সব কিছু ছেড়ে সে পিছন দিকে যখন দৌড়ায়, কিতাবের মধ্যে এসেছে বেশি দূর সে যেতে পারেনি, সেও ওই আঘাতেই দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। এই জন্য পৃথিবীতে যারাই ভালো কাজ করবে, যারাই ন্যায় কাজ করবে, খবরদার তাদেরকে কখনো জুলুমের শিকার করবেন না, তাদের উপর অত্যাচার করবেন না, তাদের উপরে নির্যাতন করবেন না। কারণটা হচ্ছে ইতিহাস সাক্ষী, নির্যাতনকারীরা কখনোই
এই পৃথিবীতে স্থায়ী হয়নি, তাদের বিদায় কিন্তু লজ্জাজনক বিদায় হয়েছে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, মান আমিলা সলিহান ফালিনাফসিহি, যে ব্যক্তি ভালো কাজ করলো সে ব্যক্তি নিজের কাজ নিজের কল্যাণের জন্যই করলো। এই জন্য আমরা জীবনে যতদিন বেঁচে আছি যারা ভালো কাজ করে আমরা তাদের সঙ্গে থাকবো। রাজি আছেন ইনশাআল্লাহ? কারণ কোরআন শরীফে আল্লাহ বলেছেন, তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। আল্লাহ বলছেন, হে পৃথিবীর মানুষ, যারা এই পৃথিবীতে ভালো কাজ করে তোমরা তাদের সঙ্গে একত্রিত হয়ে যাও। সুবহানাল্লাহ বলেন। ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান, আর যারা খারাপ কাজ করে এই পৃথিবীতে খারাপ বীজ বপন করতে চায়, খবরদার তাদের সঙ্গে তোমরা যেও না। অন্য আয়াতে আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহ বলেন, হে বিশ্বাসীগণ, তোমরা আল্লাহকে ভয় করো এবং সত্যবাদীদের দলভুক্ত হয়ে যাও। নির্দেশ কার? নির্দেশ কার? আল্লাহর নির্দেশ। তাহলে আমরা এই নির্দেশ কি ফলো করতেছি? কি ফলো করতেছি? করতেছি না। এই ফলো করি কতক্ষণ? যতক্ষণ জুম্মাত আছি ততক্ষণ, মসজিদে আছি যতক্ষণ ফলো করতেছি ততক্ষণ। মসজিদের বাহিরে গেলে যার যার তার তার ওয়াজ ওখানেই থাকলো। দাদা নাতি ওয়াজ শুনতে গেছে, হুজুর ওয়াজ করছে, হাঁটুর উপরে কাপড় তোলা কবিরে গোনা, কারণ এটা খরচ তরফ হয়ে যায়। আর দাদা নাতি আসতেছে, খাল পার হয়ে যেতে হয়। এখন শেষ পর্যন্ত দাদা নামছে, যতদূর ভেজে ততদূর কাপড় ভাসায়, যতদূর ভেজে ততদূর কাপড় ভাসায়। এক সময় একেবারে কাপড় খুলিয়ে মাথার পাগড়ি বাঁধিছে। নাতি তো দাঁড়িয়ে আছে রাস্তার মাঝে, খালের পাশে দাঁড়িয়ে আছে। এখন শেষ পর্যন্ত দাদা কয়, দাদা আর এটা কেমন কথা? হুজুর তো এখনই ওয়াজ করলো, হাঁটুর উপরে কাপড় তোলা আপনার এই যে কবিরা গুনাহ, এটা খরচ তরফ হয়ে যাচ্ছে। আপনি তুলতে তুলতে পাগড়ি বাঁধিলেন। এই শোন, তুই না হওয়ার আগ পর্যন্ত ওয়াজ শুনি, তোর বাপ না হওয়ার আগ পর্যন্ত ওয়াজ শুনি। এই ওয়াজ আমি কখনো খাল পার করিনি, আর তুই এখনো খালের পাশে দাঁড়িয়ে আছিস। তাহলে এত জীবন ওয়াজ শুনছে, ওই ওয়াজ কিন্তু খাল পার করেনি। তাহলে আমাদের অবস্থা এইরকম। এই জন্য আমরা যতদিন বেঁচে আছি ভালো কাজের সাথে আমরা থাকবো। কারণ আপনি যদি ভালো কাজের সাথে থাকেন, যতদিন আপনি ভালো কাজের সাথে থাকবেন, এই অবস্থায় যদি আপনার মৌত হয়ে যায়, ভালো যতদিন চলবে আপনি এক অংশ করে সওয়াব কবরে যাওয়ার পরেও পেতেই থাকবেন। আচ্ছা, এবার খেয়াল করুন দেখি, যদি ভালো কাজের বীজ বপন করলে সেই সওয়াব যদি কবরে যায়, এবার খারাপ কাজের যদি কোনো স্তম্ভ করে যান, সেটা কি হবে? হ্যাঁ, ওটা যাবে কি? যাবে, ওটাও যাবে। তাইলে চিন্তা করা দরকার মুসলমানদের, মাথার ব্রেন খাটিয়ে চিন্তা করা দরকার। আমি চলে যাব, আমার অবস্থানটা কি হবে একমাত্র আল্লাহই ভালো জানে। কিন্তু এমন কাজ আমি করে গেলাম যে কাজের গুনাহ আমার মৃত্যুর পরেও যেতে থাকবে, আমার যে কি অবস্থা হবে সেটা একমাত্র আল্লাহই জানেন। তারপরে যদি আমার গুনাহ যেতেই থাকে, তাহলে আমার অবস্থাটা আর কেমন হবে? এই জন্য ইব্রাহিম আপনার লোকমান আলাইহিস সালাম তার সন্তানকে উপদেশ দিতে গিয়ে বলছিল, ও সন্তান, ও প্রিয় পুত্র, এমন কোন কাজ করো না যদি সে কাজটা একটা জররা পরিমাণও হয়, সেটা যদি থাকে আসমানের উপরে, সেটা যদি থাকে সাতটুক জমিনের নিচে, এমনকি কোনো পাথর চাপা দেওয়া যদি থাকে, সেটা যদি জররা পরিমাণ গুনাহ হয়, কিয়ামতের দিন সেটাও তোমার সামনে হাজির করা হবে। কেউ যদি জর্রা পরিমাণ ভালো কাজ করে সেটাও সে পাবে, কেউ যদি জর্রা পরিমাণ খারাপ কাজ করে সেটাও সেদিন সে পেয়ে যাবে। এই জন্য আমি আপনাদের কাছে বিনয়ের সাথে বলবো, ওমান আসা আলাইহা, যে ব্যক্তি খারাপ কাজ করবে সেটা কিন্তু তাকেই বহন করতে হবে। এই খারাপ কাজের দায় কেউ কারো নিবে না। আপনি আজকে হয়তো অনেক ভাই, যে আমি বলি অনেক সময় চাকরিজীবীদের ব্যাপারে বলি, যারা আছেন চাকরি করেন, এই যে দুর্নীতিবাজ, ঘুষ খায়, আমি এদের জন্য সবসময় বলি, আপনি এই যে হারাম এনে সন্তানকে খাওয়াচ্ছেন, আপনার টাকা পয়সা ব্যাংক ব্যালেন্স অনেক কিছু রেখে যাচ্ছেন আপনার সন্তানের জন্য, আপনি বিদায় হওয়ার সঙ্গে সঙ্গে সন্তান ভাগ বাটোয়ারা শুরু করে দিবে। সামান্যতম কিছু হলে খুন খারাপি পর্যন্ত হয়ে যেতে পারে। এই যে হারাম পয়সা আপনি রেখে গেলেন, এই সন্তান যতদিন এই হারাম দিয়ে চলবে, আপনি চলে গেলেন, এর গোনা তো যেতেই থাকবে। কি যেতে থাকবে না? এই জন্য আপনি যে কর্ম করতেছেন এটা ধৈর্যের সাথে, ন্যায়ের সাথে কাজটি করুন, এটা আপনার জন্য সদকায়ে জারিয়া হবে। এই জন্য তাহলে আজকের খুতবার আলোচ্য বিষয়, মান আমিলা সলিহান ফালিনাফসিহি, যে ভালো কাজ করবে সে কার কল্যাণে করবে? কার কল্যাণে? নিজের কল্যাণে। তাহলে আমরা নিজের কল্যাণ চাই না এমন মানুষ কেউ আছে?
কি বলেন, আছে কেউ? এমন কেউ নয়। আমরা সবাই চাই নিজের কল্যাণ, আর অকল্যাণ কিন্তু আমরা কেউ চাই না। তাহলে পরিশেষে আপনাদের কাছে এটাই অনুরোধ যে আমরা যতদিন থাকবো আমরা ভালো কাজ করব, খারাপ কাজ কখনো করব না। খারাপ কাজ যদি করি, খারাপ কাজের বীজ যদি বপন করে যাই, তাহলে আমি মরে যাব ঠিকই, কিন্তু আমার কাজের গোনা কবরে যেতেই থাকবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যতদিন হায়াত দিয়েছেন ভালো কাজের সাথে জড়িত থাকার তৌফিক দান করুক, খারাপ কাজ থেকে চিরতরে বিরত থেকে দ্বীনের পথে চলার সকলকে তৌফিক দান করে দোয়া কামনা করেই আলোচনা শেষ করতেছি। ওমা আলাইনা ইল্লাল বালাগ।